আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, এটা মোরা কবরস্থান, অত্যন্ত সুন্দর এবং পরিপাটি একটি কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন। এটি হলো একজন মুসলিমের শেষ ঠিকানা। এখানে একদিন সবাইকে যেতে হবে। ফজরের নামাজ পড়ে আমরা প্রায় দিনই হাঁটতে বের হই। এই হাঁটার মাঝেই মনে হলো যে আজকে একটু কবরস্থানটাকে সবাইকে দেখিয়ে আখিরাতের কথা স্মরণ করে দেওয়ার চেষ্টা করছি, যাতে সবাই মৃত্যুকে স্মরণ করে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কেউ এখান থেকে রক্ষা পাবে না, জন্ম নিলেই মরতে হবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। তো আমরা মৌরা কবরস্থানের, এটা হলো অজুখানা, আর এই ঘরটার মধ্যে জানাজা পড়ানো হয় এবং এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ, ফলের গাছও রয়েছে। তো বেশিরভাগই ফুল গাছ সুশোভিত করা হয়েছে অত্যন্ত চমৎকারভাবে। এইটা হলো গেট, এই গেট দিয়ে আমরা প্রবেশ করি। এখানে আমার বাবার কবর রয়েছে, মায়ের কবর রয়েছে এবং অসংখ্য এলাকার মুরব্বীদের কবর রয়েছে। আমরা সবার জন্য প্রতিদিন আসি, দোয়া করি। আমার এক ভাই এখানে দোয়া করতেছে, উনি নিজে অসুস্থ, ওনার জন্য দোয়া চাই, ভাই মতিউর রহমান। তো প্রত্যেক দিন আমরা চেষ্টা করব এই কবরস্থানে এসে দোয়া করার জন্য। যাদের মুরব্বী ইন্তেকাল করেছেন সবার জন্য আমরা দোয়া করব। এই ভোরবেলা আমরা প্রতিদিন আসার চেষ্টা করি, এসে সবার সাথে কমপক্ষে কবরস্থানে ঢুকে একটি সালাম দিলাম, সূরা ফাতিহা পাঠ করলাম, সূরা ইখলাস পাঠ করলাম, সূরা তাকাসুর পাঠ করলাম। এগুলো পড়ে পড়ে মৃত্যু ব্যক্তিদের জন্য মাগফিরাত কামনা করা, এটা আমরা করতেছি, আপনারা করুন। আর যত বেশি বেশি কবর জিয়ারত করবেন তত মনটা ভালো থাকবে, নরম থাকবে। ভাই, আমাদের সর্বশেষ কথা হলো, আমরা একদিন আমাদের সবাইকে মরতে হবে। আমরা পাপ কাজ থেকে বিরত থাকি, অন্যায় থেকে বিরত থাকি এবং আমরা চেষ্টা করব দৈনন্দিন জীবনে আমরা যেন পাপ থেকে মুক্ত থাকি এবং আমার দৈনন্দিন জীবনে যত কাজ করি প্রত্যেকটি কাজ যেন আখিরাতকে প্রাধান্য দিয়ে হয়। এই বিষয়গুলো আমরা অবশ্যই স্মরণে রাখব। মনে রাখতে চাই যে প্রতিটি পাপেরই বিচার হবে। কেউ যদি অনুপরিমাণও গুনার কাজ করে সেটারও বিচার হবে এবং কেউ যদি অনুপরিমাণও পুণ্যের কাজ করে, সওয়াবের কাজ করে, তো সেটা